হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিও দেখবো আমরা এসসি এসটি ওবিসির যে স্কলারশিপ রয়েছে, মানে এই ওএসসি স্কলারশিপ কিভাবে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবো। তো সেই জন্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসতে হবে। এরপর এখানে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করতে হবে। এরপর এখানে ডিস্ট্রিক্টটা কী রয়েছে সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এই ডকুমেন্টসগুলো কাছে রাখতে হবে ফর্মটা ফিল আপ করার সময়। আমি সম্মত অপশানে ক্লিক করে এখানে আমাদের সার্টিফিকেটের নম্বরটা দিয়ে দিতে হবে। এসসি কার্ড বা ওবিসি যাই হোক, কাস্ট সার্টিফিকেটের যে নম্বরটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে এবং ইস্যুর ডেট যেটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। সেটা দেওয়ার পর আমাদের নিচে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা ফিল করতে হবে। ক্যাপচা লেখার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের কাছে ঠিক এইভাবে পেজ আসবে। এখানে আমাদের একটা ওটিপি যাবে, আর যদি ওটিপি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে আধার কার্ডে তাহলে কিন্তু বায়োমেট্রিকের সাহায্যেও করা যায়। যদি ওটিপির মাধ্যমে করতে চাই তাহলে কিছু করার দরকার নেই, দুটো ঘরেই আধার নম্বর দিয়ে দিতে হবে। দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু ওই মোবাইল নম্বরে ওটিপি যাবে। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলেই এটা করবে, আর যদি না থাকে তাহলে বায়োমেট্রিকের মাধ্যমে করা যায়। তো আমরা বায়োমেট্রিকের মাধ্যমে করলে এই ওপরে বায়োমেট্রিক কেওয়াইসি করতে হবে। এখানে ক্লিক করার পর দুটো ঘরেই আধার নম্বর দিয়ে দিতে হবে। আধার নম্বর দিয়ে দেওয়ার পর গেট ফিঙ্গারপ্রিন্ট বলে যেটা লেখা রয়েছে, এই গেট ফিঙ্গারপ্রিন্ট এই অপশানে ক্লিক করতে হবে। গেট ফিঙ্গারপ্রিন্ট অপশানে ক্লিক করলে এই কোণের দিকে পুট ইওর ফিঙ্গার, এবারে ফিঙ্গারটা দিয়ে দিতে হবে। এরপর ডিভাইসে আঙুলের ছাপটা দিতে হবে। ছাপটা যখন সাকসেস হয়ে যাবে তখন এইভাবে মেসেজ হবে ফিঙ্গার ক্যাপচার সাকসেস। ওকে অপশানে ক্লিক করার পর এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোতে অ্যাকসেপ্ট করে দিতে হবে। দেওয়ার পর এই ক্যাপচাটা দেখে দেখে লিখে দিতে হবে। ক্যাপচা লেখা হয়ে গেলে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর এইভাবে আসবে, তার নাম শো হবে, ছবি শো হবে, সব কিছু ডিটেলস শো হবে। আবার এই দুটোতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আবার ক্যাপচারা লিখে দিতে হবে। ক্যাপচারা লেখার পর প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশানে ক্লিক করলে আমাদের কাছে এই ফর্মটা খুলে যাবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে তার বাবার নাম লিখে দিতে হবে বা গার্জেনদের নাম লিখে দিতে হবে, যে গার্জেন। নামটা লেখা হয়ে গেলে এখানে এগুলো ফিল থাকবে। এখান থেকে যে কাস্ট কী রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এরপর এখানে সাবকাস্ট কী রয়েছে সেটা এই লিস্ট থেকে দেখে লিখে দিতে হবে। এটা লেখা হয়ে গেলে ডান দিকে রয়েছে কোর্স ডিটেলস। তো এটা ফুল টাইম, যদি পার্ট টাইম হয় পার্ট টাইম দেবে, আমাদের ক্ষেত্রে ফুল টাইম, তো সেটা দিয়ে দিলাম। এখানে আগের ক্লাসে পাস করেছে কিনা, অবশ্যই পাস করেছে, ইয়েস। ইয়েস অপশানে ক্লিক করার পর সে 9-এ পড়ে না 8-এ পড়ে, তো সেটা সিলেক্ট করতে হবে। যেটাতে পড়ে সেটা সিলেক্ট করবে। এটা কোন সালে, যেহেতু এটা 25 সাল চলছে তার মানে আগের বছর 24 সালে পাস করেছে, তো তাই এখান থেকে সিলেক্ট করে এখানে 24 সালটা সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে প্রি ম্যাট্রিক অটোমেটিক হয়ে যাবে। এখানে অ্যানুয়াল ইনকাম কত রয়েছে ফ্যামিলির সেটা দিয়ে দিতে হবে। বিডিওর ইনকাম যেটা অ্যাপ্লাই করা হয়েছিল, বিডিওর ইনকামে অ্যাপ্লাই সেখানে লেখা থাকবে। তো এখানে দেওয়ার পর এখানে ডিটেলসটা লিখে দিতে হবে। এমন কিছু ব্যাপার নয়, সকলে সবই জানে যে এখানে গ্রাম, পোস্ট, থানা এগুলো সব দিয়ে দিতে হবে। এরপর ওইখানে কোন স্কুলে পড়ে সেটা নাম দিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেলে এরপর নিচের ঘরে পাসওয়ার্ড, তো এই ঘরে পাসওয়ার্ড দিতে হবে। আর আবার ওর নিচের ঘরে একই পাসওয়ার্ড, দুবার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের দিকে এইখানে সবগুলোতে টিক চিহ্ন দেওয়ার পর ক্যাপচা লিখে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এইভাবে একটা পেজ শো হবে। এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তো এখানে ডাউনলোডে ক্লিক করে এই স্লিপটা আমাদের প্রিন্ট আউট করিয়ে রাখতে হবে বা এটা ডাউনলোড করে রাখতে হবে। এইখানে এই যে এই ইউজার আইডি লেখা রয়েছে, তো এই ইউজার আইডি দিয়ে আমাদের লগ ইন করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের এই যে ইউজার আইডি লেখা রয়েছে, ওই ইউজার আইডি যেটা এক্ষুনি ছিল সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। পাসওয়ার্ডের ঘরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচার যেটা রয়েছে ক্যাপচার দেখে দেখে লিখে দিতে হবে। ক্যাপচার দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করলেই আমাদের আবার পাসওয়ার্ড চেঞ্জের অপশান আসবে। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আমাদের আবার পাসওয়ার্ডটা লিখে দিতে হবে দুটো ঘরে। তো পাসওয়ার্ড দুটো ঘরে একই লেখার পরে নিচে আমাদের সাবমিট অপশান রয়েছে, তো এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং আবার পুনরায় আমাদের লগ ইন করতে হবে। তো যখনই আমরা এই সাবমিট অপশানে ক্লিক করব, সাবমিট অপশানে ক্লিক করার পর ওকে,
তো আমাদের আবার লগইন অপশানে চলে আসবে। তো আমাদের আবার এই পুনরায় লগইন পেজে চলে আসতে হবে। এবার আমরা যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছি সেই নতুন পাসওয়ার্ডটা দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর আমাদের এইভাবে পেজ আসবে। এখানে আমাদের স্টেপ 1, তো এই স্টেপ 1 এ আমাদের ক্লিক করতে হবে। স্টেপ 1 এ ক্লিক করার পর আমাদের কাছে কিছু ফিল আপ হয়ে থাকবে আর কিছু অংশ আমাদের ফিল আপ করতে হবে। যেমন আমাদের এই অংশগুলো ফিল আপ থাকবে। ডান দিকে অ্যাড্রেসের যে ডিটেলসটা রয়েছে সেই অ্যাড্রেস ডিটেলসটা এখানে আমাদের আবার ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেসের ঘরে কিছু বলার নেই, সব লিখে দিলেই হবে। এরপর এদিকে তার মায়ের নাম এবং ম্যারিডিয়াল স্ট্যাটাসটা দিয়ে দিতে হবে আনম্যারিড। এরপর এখানে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তাহলে ইয়েস, না হলে নো। এরপর এখানে রিলিজন কি রয়েছে, ধর্মটা কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর কোনো অন্য স্কলারশিপ পাচ্ছে কিনা বা অ্যাপ্লাই করেছে কিনা এগুলোতে দুটোতেই নো দিয়ে দিতে হবে। এই দুটোতে নো দেওয়ার পর এখানে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে। বিডিওর ইনকাম সার্টিফিকেট। বিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু 512 কেবির মধ্যে দিতে হবে এবং জেপিজি ফরম্যাটে। তো চুজ ফাইলে ক্লিক করে আমাদের ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে। এরপর এখানে যদি সেম অ্যাড্রেস হয় তো সেম অ্যাড্রেস এখানে সেমে ক্লিক করলে কিন্তু একই অ্যাড্রেসটা চলে আসবে, পার্মানেন্ট অ্যাড্রেস বা দুটো। যদি হোস্টেলে থাকে তাহলে ইয়েস, না হলে নো। এরপর এখানে কে সাপোর্ট করছে পড়াশোনার জন্য, যদি বাবা হয় তাহলে বাবা লিখবে, আর যেটা হবে সে সেটা লিখবে। তাহলে তার নামটা লিখে দেবে যে সাপোর্ট করছে পড়াশোনার জন্য। এরপর এখানে কি কাজ করে সেটা লিখে দিতে হবে। সেটা লেখার পরে এখানে তার ঠিকানাটা কি সেটা লিখে দিতে হবে। তার বাবা মা পড়াশুনো জানে কি না, যদি না জানে তাহলে সবের নিজেরটাই লিখে দিতে হবে। লেখার পরে এখানে এগুলো হয়ে থাকবে। এখান থেকে কোন ক্লাসে পড়ে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে অটোমেটিক গ্রুপে ধারে সিলেক্ট হয়ে যাবে। ডেট অফ জয়েনিং মানে ক্লাসের যে চালু হয়েছে, তো ভর্তির সময় যে রসিদটা দেওয়া হয়েছিল সেখানে ডেট লেখা থাকবে, সাধারণত জানুয়ারি মাসের দিকেই হয়, জানুয়ারির 1st 2nd দিকে। সেটা লেখার পরে ক্লাসটা কবে শেষ পাবে সেটা আনুমানিক একটা দিয়ে দিতে হবে। এরপর ধরে কোর্সটা কমপ্লিট হবে কবে সেটাও একটা দিয়ে দিতে হবে ডেট। তো এরপর লেখা হয়ে গেলে নিচের দিকে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস সেটা দিয়ে দিতে হবে। অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স করেছে, কতবার আগেরবার যে পরীক্ষাটা হয়েছিল 8 এর পরীক্ষাটা, তো সেটা কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেটা এখানে লিখে দিতে হবে এবং কত নম্বর পেয়েছে সেটা এই ঘরে লিখে দিতে হবে। এরপরে এখানে পার্সেন্টেজ কত নম্বর পেয়েছে সেটা পার্সেন্টেজ আকারে দিয়ে দিতে হবে এখানে কত নম্বর। আর এখানে তো পাস্ট অবশ্যই থাকবে। এরপর এখানে কতদিন ক্লাস অ্যাটেন্ডেন্ট করেছে সেটা লিখে দিতে হবে। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের কাছে ব্যাঙ্ক ডিটেলস ফিল আপের জন্য অপশান আসবে। তো এখানে আমাদের এই যে দুটো টিকমার্ক দিয়ে দিতে হবে আর এদিকে ব্যাংকের আইএফসি কোড দিয়ে দিতে হবে। ব্যাংকের আইএফসি কোড দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নম্বর আর দুটো ঘরেই অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর নিচে স্ক্রল করে নেমে গেলে এখানে এই আদার্স অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। এরপর সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। পুরো ফর্মটা আমাদের কাছে খুলে যাবে। আমরা যা ফিল আপ করলাম এতক্ষণ সব কিছু ঠিকঠাক লিখেছি কিনা একবার দেখে নিতে হবে। যদি আমরা সব কিছু ঠিকঠাক লিখি তাহলেই আমরা একদম নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা আমাদের ফাইনাল সাবমিট করব। এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করলে আমরা যে মোবাইল নম্বরটা দিয়েছি সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে লিখে দিতে হবে। ওটিপি লেখার পর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। ওটিপি লেখার পর সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশান, তো আমাদের যে অ্যাপ্লিকেশানগুলো করেছিলাম লিখেছিলাম সেগুলো সব একটা 3টা পাতার ফর্ম এখানে চলে আসবে। তো এখান থেকে এটা আমাদের প্রিন্ট আউট করে নিতে হবে। এটাই ছিল আজকের ওয়েসিস স্কলারশিপ কীভাবে আমরা অ্যাপ্লাই করব তার A to Z প্রসেস।